অন্যদিনের তুলনায় আজকের সকালটা কিন্তু আমাদের একদমই অন্যরকম, কারণ কাল হচ্ছে নববর্ষ আর আজ হচ্ছে নববর্ষের আগের দিন, মানে চৈত্র মাসের শেষ দিন, যেটা বলে চৈত্র মাসের শেষ দিন কি চৈত্র মাসের শেষ দিনের আগের দিন। তো তোমাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। কিছু সমস্যার কারণে আমি রোজ দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, রেগুলারই কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না, যেটা একটু ম্যানেজ করে নাও তোমরা সবাইকে। আর সবাইকে কিন্তু জানাচ্ছি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। যদিও নববর্ষের অনেক পরে ভিডিওটা আপলোড হবে, কিন্তু তবুও তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো কাঁঠাল কেটে দিয়ে রেডি করে দিয়ে আমি এসেছি সুপারি কাটতে। তার আগে কিন্তু মা উঠানে খড়ি রোদ্রে দিয়ে দিয়েছে, আর আমি এখানে সুপারিগুলো কাটছি। এগুলো কিন্তু আমাদের সুপারি নয়, এগুলো একজন কিনেছে সুপারিটা, তো আমি শুধু এখানে কেটে দিচ্ছি। বৌদি বলে গেছে যে কেটে রোদ্রে দিয়ে দিতে আর আমাদেরকে মানে শুকিয়ে দিতে একটুখানি। বৌদির বাড়িতে মিস্ত্রি কাজ করছে, বৌদি পারছে না, ঠিক সে কারণেই আমাদেরকেই করতে হচ্ছে। তো আমি কেটে দিচ্ছি সকাল সকাল। সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তারপর কিন্তু সুপারি কাটতে বসেছি। তো এখানে অনেক মানুষজনও আছে, মানে আমার দিদিও আসছে, তোমরা দেখলে সবাই। দিদিও কিন্তু এসেছে, কালকে দিদি এসেছে বিকেলবেলার দিকে। তো আর আজকে এই কাজ, দিদি এখন ঘরে বসে আছে, মা বাইরের দিকে কাজ করছে, আর আমি এগুলো করছি, বাবাও বাইরের দিকে কিছু একটা কাজ করছে। আর রেগুলারই ভিডিও দিতে না পারার জন্য কিন্তু আমি তোমাদের সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি, কারণ রেগুলারই আমি কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারছি না, যেটা আমার নিজেরও খুব খারাপ লাগছে। যেহেতু আমি একটা প্রফেশনে কাজ করছি, মানে শুরু করেছি কোনো রকমভাবে যতটুকুই পারি, তো আমি কিন্তু সবটাই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু হলো না। তো এই হচ্ছে দেখো চৈত্র মাসের লাস্ট দিন, মানে নববর্ষের আগের দিন। এদিন হচ্ছে আমাদের বাঙালি, মানে কি বলে আমি জানি না, এদিনকে হচ্ছে আমাদের বিষুবব্রত। তো মা এখানে বানাবে হচ্ছে চিতই পিঠে, আর এই তো রান্না হয়েছে পায়েস। আর আমাদের আজকে পুজো আছে, যে পুজোটা হবে হচ্ছে মাছ ভাত দিয়ে। তো এখানে পুজোর জন্য কিছু জিনিস রেডি করতে হবে। মায়ের ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে শুধু আমার আম পল্লব, তারপর ঘট, আর হচ্ছে এখানে কি বলে মেঝেতে একটুখানি আলপনা দিলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো ঘরটা আমি একটু পরে রেডি করব, আগে কিন্তু আলপনাটা দেবো, না হলে শুকোবে না। আর তোমাদের সঙ্গে আলপনাটা দেওয়ার সময় আমি ইসে করবো, কি বলে দেখাবো আলপনাটা কীরকম দিতে হয়। একটা নিয়ম আছে, ছোট্ট মতো পুতুল আঁকতে হয় নাকি জানি না। তো এই ব্রতটা আমি ছোটোবেলা থেকেই দেখছি মা ওরা করে, বিষুবব্রত। তো আমার দিদিকে বলছিলাম কিভাবে কি করে আমাকে একটু দেখিয়ে দে, তো তুই তো ছোটো থেকে দেখছিস। তো দিদি বলছে আমি অনেক ছোটোবেলায় দেখেছি, আমার মনে নেই, আমি কোনোদিনও দেখিনি। তো এটা নিয়ে হাসাহাসি করছিলাম। মা বলছে ওর সময় তো করিনি, ও দেখবি কীভাবে, মানে দিদিকে বলছে, ও ভুলে গেছে ব্যাপারটা। তো এই জায়গাটায় হচ্ছে ঘট বসাবে, মা আমাকে বলেছিল যেখানে ঘট বসাবে আর যেখানে এই ধানের ধামাটা বসাবে সেখানটায় একটুখানি আলপনা দিতে। আর এই তো ঘট বসানোর জায়গাটা আলপনা দেওয়া হয়ে গেছে, আর ঘটে কিন্তু সুন্দর করে সিঁদুর আর আম পাতাতেও সিঁদুর লাগানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে যে জায়গাটাতে ধানের ধামাটা বসাবে সেখানের আলপনাটা। তো এখানে নাকি দুটো পুতুল আঁকতে হয়, আমি তো সেরকমভাবে কোনো পুতুল আঁকতে পারি না। তো শর্টকাট ছোটোবেলায় যেভাবে আঁকতাম এখনও ঠিক সেভাবেই আমি পুতুল এঁকে দেব। আর একটা পুতুলের মাথায় নাকি সিঁদুর দিতে হয়, তো সেই সিঁদুরটাও দিয়ে দেব আমি পরের দিকে। তো আগে আলপনাটা করি। তো এই হচ্ছে আমার শর্টকাট পুতুল, যেটা আবার সন্ধ্যাবেলায় মুছে ফেলতে হবে। তো দেখো শর্টকাট পুতুলটা আমি কীভাবে বানালাম। আর এটার চারিপাশ দিয়ে কিন্তু একটু আলপনা দিতে হবে, যেটা আমি কোনোদিনও করিনি। এই আলপনার ডিজাইনগুলো যেটা মা করতো, প্রতি বছর মা করে, কিন্তু এবছর মা রান্নাবান্না করে ওই দিকের জিনিস রেডি করতে করতে এই দিকে হয়ে উঠছে না। তো দিদিও এসেছিল, এসে দেখে গেল, ও নাকি কোনোদিনও দেখেনি, তো ও এসে দেখে গেল আমি কিভাবে করছি। এখন তো মোটামুটি আলপনাটা রেডি হয়ে গেছে, এরপরে শুধু ধানের ধামা বাকি সব কিছু মা রেডি করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি মোটামুটি যতটুকু পারি ততটুকু করে দিয়েছি, আর বাকিটা কিন্তু মা করবে। আর ঘরটা একটু দূরেই বসানো হয়েছে, যেহেতু এটা মাছের পুজো। আর তার আগে এই নিরামিষ জিনিসগুলো কিন্তু সামনে দিতে হবে, যেমন খই, কলা, গুড়, আর রয়েছে পায়েস, চিতই পিঠা, এইগুলো কিন্তু মোটামুটি নিরামিষ মতো। তো এইগুলো একটু সামনের দিকে দিতে হবে। আর মাছ, ভাত, 5 রকমের সবজি, তেতো শাক সব কিছু একসঙ্গে দিয়েছে। মানে ডাল, কি বলেন, আম ডাল, টক ডাল খেতে হয় আজকের দিনে, যেটা হচ্ছে চৈত্র মাসের শেষ দিনে টক ডাল, তারপর পাট শাক, আরও গিমাই শাক না কি শাক বলে আমি জানি না। তো এই অনেক রকমের শাক আজকে খেতে হয়। তো সব কিছুই মা রান্না করেছে।
কতটা আগে আলপনা দিলাম তবুও আলপনাটা এখনও নরম নরম রয়ে গেছে। তো এই যে জলের গ্লাস এইগুলো দিতে হবে। এই জিনিসগুলো মা দেখো অনেকটা সুন্দর করে রেডি করে নিচ্ছে। এই জিনিসগুলো আমি কখনো রেডি করিনি, মানে এই পুজোর। তো এই তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। আর মেন জিনিস হচ্ছে চিতই পিঠা পায়েস, আর মেন জিনিস হচ্ছে মাছের তরকারি, মানে নিরামিষভাবে মাছের তরকারি, কোনো পেঁয়াজ রসুন ইউজ করা যাবে না। তো এই তো দেখো মাছের তরকারি রেডি করেছে একটা বড় থালায়, আর মানে বড় কলা পাতায়, আর বাকিগুলো ছোট কলা পাতায়। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন মা, আমি আর দিদি আমরা হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, মানে কীরকম পুজো সেটাই গল্প করছিলাম। আর সোনা রূপা যেহেতু দিতে হয়, তো দিদির একটা কানের দুল আর মায়ের গলার চেনটা, মানে সবগুলো ওই ধানের ধামাটায় দিয়েছি। এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই যে পেছনে ভাগনাও এসেছে, ও চলে গেল, ও ক্যামেরার সামনে বেশি আসতে চায় না। তো দিদি এদিকে মোবাইল টিপছে, মানে ভিডিও করবে এখন একটু। আর পুজো শেষে কিন্তু আরও একটা নিয়ম আছে, যেটা দেখো গরুকে তেল মাখাতে হয়। আমাদের তো মাঘ মাসে গরু ছিল না, তখন গরুর পিঠে দেওয়া হয়নি। তো আজকেরও নিয়ম আছে, যেহেতু আজকে গরুর পিঠে দেওয়া হবে। আর কয়েকদিন আগে যে আমার মা ঘাটা বেঁধেছিল, সেই ঘাটার গোবর দিয়ে আজকে গোয়াল ঘরে ধোয়া দিবে। তো এখানে অনেক রকমের নিয়ম আছে যেগুলো আমি জানি না। তো আজকে ব্লগ শেয়ার করা মানে হচ্ছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা, যে আমাদের বাড়িতে বিষব ব্রত ঠিক কীভাবে করে। তো প্রথম গরুর পিঠাটা বাবাকে দিতে হবে, যেটা ছেলেরা দেয়, তো মেয়েরা আগে দেয় না। তো বাবা কোনোরকমভাবে দিয়ে দিচ্ছিল, পারছিল না ঠিক জায়গায় দিতে। তারপর কিন্তু আমি দেবো। এই তো বাবার নিয়মটা দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে। তো এটা সুন্দর করে সাজানো হলে, মানে গরুকে অনেক সুন্দর লাগছিল দেখতে, কিন্তু 5 মিনিট পরেই ও চেটেপুটে খেয়ে নিয়েছে। গরুর তো অভ্যেস নিজের শরীর নিজে ইসে করার, মানে জিভ দিয়ে কীরকম করে। তো আমি অনেকগুলো করে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একটু হরিণ হরিণ টাইপের লাগছে, অনেকগুলো দিচ্ছি। তো বাবাও দাঁড়িয়ে, মা বলছিল এখানে ওখানে দে, দিদিও এসেছে ভিডিও করতে এখানে। তো দিদি ধরতে গেল, একটুখানি ডিশ দিতে আসলো। এই তো কত সুন্দর দেখো হয়ে গেল গরুকে আমাদের সাজানো। এখন শুধু নাকে একটা দেবো, ব্যাস। এখন দেখো গরুকে কত সুন্দর লাগছে, গরুকে সাজানোও হয়ে গেছে। আর সন্ধেবেলার দিকে দেখো মা এখানে বানাচ্ছে তেলের পিঠে, মানে মালপোয়া। দুপুরবেলা তো নিয়মের জন্য শুধু হালকা করে চিতই পিঠে বানিয়েছিল। তো সন্ধ্যেবেলা মা বলছে চিতই পিঠে তো রয়েছে, এখন শুধু একটুখানি মালপোয়া বানাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু আমার ভাগনাও মালপোয়া পছন্দ করে, আমাদের বাড়ির সবাইও, তো মালপোয়াটা লুচির মতন টক করে ফুলে উঠলো। দেখতে সুন্দর লাগে, মজা লাগে এই পিঠেগুলো দেখতে। আর এই তো 1 গামলা চিতই পিঠে মা বানিয়েছে। আর এই হচ্ছে গিয়ে, মানে কি বলে, এটা নাকি আগেই পড়ে গিয়েছিল, সেই জন্য এরকম হয়েছে পিঠেটা। বাকি সবগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এখন আমরা বসেছি চা খেতে চিতই পিঠে দিয়ে, যেটা আমার কাছে খুবই প্রিয়, চিতই পিঠা আর দুধ চা, বা লাল চা হলেও হয়, যে কোনো একটা জিনিস হলেই হয়। আমার বেশ লাগে এই চিতই পিঠা আর চা খেতে। যেহেতু সাদা পিঠা, আর সাদা যে কোনো লবণ দিয়ে বানানো যে কোনো পিঠেই আমার খুবই পছন্দকর, সেটা যেমনই হোক, মিষ্টি না হলেই হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমাদের কাদের কাদের এখানে বিষব ব্রত হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ভিডিওতে। ততক্ষণ সবাই টাটা।